ফারুকের উপপরিচালক টিম সিভিল ডিফেন্স সিলেট বিভাগ সিলেট। আমি 13:40-45 সময় মেসেজ পাইছে এই পাঠানটুলিতে একটি কাঠের দোকানে আগুন। তাৎক্ষণিক আমি কন্ট্রোলকে নির্দেশ যে দক্ষিণ সুরমা এবং আমাদের তালতলা যে ফায়ার স্টেশন আছে, আগুনটা প্রথমে একটা মেসেজ দিছিল এরা যে তুলা গোডাউনে। তখন বলছি যে অনেক সময় লাগতে পারে, তুলা গোডাউনে সময় লাগে, যার জন্য আমরা 4টে ইউনিট মুভ করছিলাম। কিন্তু আল্লাহ রহমত এরা 20-25 মিনিটের ভিতরে নিয়ন্ত্রণে নিয়ে আসছে। আগুনটা হয়তো একটু আগে লাগে, 10-15 মিনিট আগে লাগছে। আর এখানে তো দেখতেছেন খরস্রোতা রৌদ্র আর কাঠের ঘর, দ্রুত ছড়াই যায়। যাই হোক, আগুনের ক্ষয়ক্ষতি মালিকের সাথে একটু জানতে হবে। আর অগ্নিকাণ্ডের কারণ যতটুকু জানলাম, এখানে ওয়েল্ডিং করতেছে, এরা আরেকটা শাখা কাজ করতেছে, ওখান থেকে ভিতরে তুলা আছে, তুলা থেকে দ্রুত আগুনটা ছড়াই গেছে আমার মনে হয়। এছাড়া আর কিছু দেখি না। তারপরও তদন্ত সাপেক্ষে এটা তদন্ত হবে, তদন্ত করে আমরা বলতে পারবো আসলে অগ্নিকাণ্ডের মূল কারণ। 4টা ইউনিট কাজ করেছে? হ্যাঁ, না 4টে লাগে না, আমরা ব্যাক করে দিয়ে দিছি, 2টো ব্যাক করে দিছি, আর 4টে কাজ করছে আমার এখানে। 2টা ইউনিট কাজ? হ্যাঁ, জি জি। আজকে একটু লেট হয়ে যাচ্ছে, কি কারণে লেট? তো যার বাড়িতে আগুন লাগে সে 1 মিনিটকে 1 ঘন্টা মনে করে। ফায়ার ব্রিগেড মেসেজ পাবে, তারপর তো আসবে। তো এই যানজট স্বাভাবিক, সিলেট বিভাগে তো দেখতে পাচ্ছি নি। তো তালতলা থেকে আসতে জোর 10 থেকে 12 মিনিট, এই 12 মিনিটই কাঠের ঘর চলে যেতে পারে 2, 4, 5, 10টা। কিন্তু আপনারা আল্লাহর রহমত আশেপাশে যে ঘরগুলো দেখতেছেন, চুরি একটার মতো যদি এগুলো সব সরাই যেত সেগুলো তো রক্ষা হয়েছে, এই বেচা ক্ষতি হয়েছে। এটা না, এখন তো আমার মেসেজ পাই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আমার ফারুক হোসেন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিলেট ছিলেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।